তো নবীজির মল কেউ কোনোদিন দেখে না, খুব লজ্জাশীল ছিলেন নবীজি। এখন তো লজ্জার মা বাপরে জবাই করা হয়ে গেছে, জানাজা বাকি আছে, জানাজা বাকি আছে। যাক, ওই প্রসঙ্গে যাব না, যেটা বলতে চাচ্ছি ওইটাই বলি। তো নবীজি বাথরুমে যাইতেন 1-1.5 কিলোমিটার দূরে, তখন কিন্তু বাথরুম বানানো ছিল না, ওখানে আশপাশে কোনো লোক নাই। কিন্তু নবীজি তবুও লজ্জার কারণে কি করতেন, ওই গাছ একটা দাঁড়ায় রয়েছে জয়দেবপুর চৌরাস্তায়, আর একটা দাঁড়ায় রয়েছে ওই কোথায় কি বলবো মৌচাক, আর একটা দাঁড়ায় রয়েছে কোথায় কোথায়, এই চারদিকে 4 আঙ্গুল দিয়ে বলতেন, এই এদিকে আয়, তাল ইয়া সাজারা, তাল ইয়া সাজারা, এ গাছ আয় আয় বলতেন। গাছ দৌড় দিত মাটি ফুইড়া, কাছাকাছি আইসা ও কাইত হয়, ও কাইত হয়, ও কাত হয়, এও কাইত হয়, পাতায় পাতায় ডালে ডালে জোড়া লেগে যায়, ডিজিটাল বাথরুম তৈরি হয়ে যায়। আল্লাহু আকবার, এত আসতে বলার কি মানে এটা আছে? আচ্ছা, এখন তো ডিজিটাল বাথরুম তৈরি হয়ে যেত, নবীজি বাথরুম করতেন। কিন্তু এক সাহাবী একদম মনে মনে করে যে বাথরুমটার কালারটা দেখবো আজকে, এটা একটা শখ যে নবীজির বাথরুম কেমন একটু দেখে আসি। ও দেখার জন্য গেছে, গিয়ে দেখে কি ও কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ব্যাপারটা কি, বাথরুম করতে যাইতেন, মাটি ডাকাডাকি করতে, মালিক তোমার দোস্তরে আমার উপরে বসাও, ওখান থেকে ডাক উঠতো আমার উপরে বসাও। মাটিও যে ডাকে তার প্রমাণ, বদরের ময়দানে গেছেন মাওলানা হাফেজ মুসা রহমতুল্লাহি আলাইহি, গিয়া বদরের ময়দানে বলতেছেন, এ বদর, তোর কোন জায়গায় নবীজি বসছিলেন, নবীজির কদম কোনখানে পড়ছিল, আমার একটু বল না বল না। চোখ বন্ধ কইরা এরকম ডাকাডাকি করতেছে। কিছুক্ষণের মধ্যে বদরের ময়দান থেকে ওই পাথরে ডাক দেয়, ওই পাথরে ডাক দেয়, ওই পাথরে ডাক দেয় আর বলে, ও মুসা আমার কাছে আয়, আমার উপরে নবীজির কদম পড়ছে। ওই পাথরে বলে, আমার কাছে আয়, আমার উপরে নবীজি বসছিলেন। পাথরেও কথা বলা, মাটিরও কথা বলার ক্ষমতা আছে। তো মাটি ডাকতো, আল্লাহ তোমার দোস্তরে আমার উপরে বসাও, আমার উপরে বসাও। যার ডাক কবুল হইতো তার উপরে বসতেন, আর সাথে সাথে ওই মাটি ফেটে যেত। সুবহানাল্লাহ, কই তো গবেষণা, কোনো গবেষণা জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মাটি ফেটে যেত, সুবহানাল্লাহ। খালি হুজুররা এমনি এমনি উত্তেজনার জন্য বলে, আরে না। ইউসুফ আলাইহিস সালামের সামনে এসে এক যুবক বলছিল, হ্যাঁ আপনি আমার দিতেছেন না, যদি আমার চিনতেন তাহলে আর দাইতানি, লাইন আরফতানি লা আর দাইতানি, যদি চিনতেন তাহলে আমার রাজি করে দিতেন। কে তুই ক? ওই যে আপনারে যখন জুলাইখা ডাক দিছিল আকাম করার জন্য, আপনি তারে বুড়ি আঙ্গুল দেখাইয়া দৌড় দিছিলেন। কাহিনী লম্বা কইতে গেলে 1 ঘন্টা লাগবে, বলতেছি না। আপনি দৌড় দিছিলেন, দরজা খুলতে খুলতে 7ম দরজাও খুলে যায়, পিছন থেকে পাঞ্জাবি ধরে টান দেয়, আর পাঞ্জাবি যখন ছিঁড়ে যায়, সামনে বাদশাহ, বাদশার মুখোমুখি হওয়ার পরে তার বউ বলে কি, আকাম কোকাম করে বউ, নাম দেয় ড্রাইভারের, আকাম কোকাম করে তার মাইয়া, নাম দেয় দারোয়ানের। যত আজও পর্যন্ত এই রসুম চালু। ওই জুলাইখা ও বলে কি, এ আমার সাথে আকাম করতে চাইছিল, ওর কি শাস্তি দেওয়া উচিত? ইউসুফ আলাইহিস সালাম বললেন, হি আর আওয়াদাতনি আন নাফসি, ও আমারে ফুসলাইতে চাইছে, আমি ওর কথায় সাড়া দেই নেই বলে ও আমি দৌড় দিছি। তো তখন সবাই আপনারে বদনাম করছিল, একটা পিচ্চি দোলনায় দুলতেছিল, আপনার পক্ষে সাক্ষী দিছিল, মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে। তো আমি সেই পিচ্চি, সুবহানাল্লাহ কয় না জোরে সরে, আমি সেই পিচ্চি। ইউসুফ আলাইহিস সালাম শুই না আর বুকের সঙ্গে জড়াইয়া কপালে চুমু খাইছে। কপালে চুমু খেয়ে বললেন, এ ও যত চায় তত দে, যত চায় তত দে। আর বললেন তোর নেওয়া লাগবে না, রাজকীয় কর্মচারী দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন। আল্লাহ ডাক দিলেন, ইউসুফ, ওহির মাধ্যমে, জি মালিক। ওরে এত দিলি কেন? মালিক, যখন সবাই আমার বদনাম করছে, ওই পিচ্চি তো আমার পবিত্র বলছিল, একমাত্র পিচ্চি আমার পবিত্র বলছিল। আমার ওর উপরে এত খুশি হয়েছি, আমি সামর্থ্যে যা ছিল তাই দিছি। আল্লাহ কয়, তোরে তো একবার পবিত্র করছি, আর আমার যে বান্দা বান্দিরা আমারে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে কমপক্ষে 9 বার, কোন রাকাতে 10 বার, কোন রাকাতে 5 বার করে বললে 15 বার, কোন এইরকম সমানে আমারে বলতে থাকবে, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক। এবার চিন্তা করে দেখতো, তোর সামর্থ্য অনুযায়ী একবার বলার কারণে তুই যদি এত দিস, তা আমি আল্লাহর সামর্থ্য কি পরিমাণ, আমি কি পরিমাণ দিব যারা আমাকে পবিত্র বলবে দুনিয়াতে। হুজুররা এমনি এমনি সুবহানাল্লাহ কইতে কয়, বলে মনে করে যে হুজুররা এমনি বুঝি মজলিসে উত্তেজনা উঠানোর জন্য সুবহানাল্লাহ কয় না। সুবহানাল্লাহ বললে কিয়ামতের দিন আল্লাহ কবে কি, আমারে পাক বলছিলি তুই,
আমারে পাক বলছিলি তুই এতবার, আমার কাছে রেকর্ড আছে, যা আমি আল্লাহ তোরে এমন দেওয়া দিব যা তুই কল্পনাও করতে পারিস না।